হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্নাবান্না করব। এখানে শিম আর পুয়ের ফল দিয়ে আর কুমড়া বড়ি সাথে দিয়ে একটা নিরামিষ করব। আর এখানে বাইম মাছ ভুনা করব, গতদিনের বাইম মাছ। তো আমি আজকে ভাবলাম মিনি কুকারটাতে রান্না করি। তো কুকারে প্রথমে একটু তেল দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে, তারপরে একটু অল্প একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এরপরে একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর সেই সাথে লবণ, আর একটু একটু নাড়াচাড়া করে এরপরে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো যেহেতু শুধু মাছই ভুনা করব, ভাবলাম যে কুকারে দিলে দ্রুত হবে আর চুলাগুলোতে অন্য রান্নাবান্না করতে পারবো। এই কারণে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি বাইম মাছগুলো অ্যাড করে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। এদিকে আবার আমি তেল পেঁয়াজ একটু ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, একটু রসুন বাটা অ্যাড করে দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে, তারপরে এদিকে আবার আমার মাছ কষানো হয়ে গিয়েছে। আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিয়ে এদিকে আবার একটু কুমড়া বড়ি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পুয়ের ফলার শিমগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। কুমড়া বড়ির সাথে যে কোনো তরকারি অন্যরকম একটা স্বাদ হয়, খুবই মজা লাগে। আমাদের কুষ্টিয়ার বাড়িতে তো সবসময় আমার দাদি এগুলো রান্না করতেন বিভিন্ন সবজি দিয়ে। তো যাই হোক, এদিকে আমার বাইম মাছের তরকারিতে বলক আসছে, আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এখানে তরকারিটা দেখতে আসলাম। এখানে একটু নাড়াচাড়া করে দিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম, খুব বেশি দেব না, অল্প একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে আবার আমি মাছ দেখতে আসলাম। এই পর্যায়ে আমার কিন্তু মাছও হয়ে আসছে, পানিটা টেনে আসছে। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে তারপরে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিলাম। এদিকে আবার আমার তরকারিটাও রেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি টেবিলে খাবার দাবারও পরিবেশন করে দিলাম। এইখানে দেখেন কি সুন্দর আমি একটা লুক আসছে বাইম মাছ ভুনা। আর আর এখানে অল্প একটু বাঁধাকপিও ভাজি করে নিয়েছি। তারপরে এখানে নিরামিষ তরকারিটা আর ডাল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতো জীবন লাইফস্টাইল। বাই।